এদেশের সমস্ত ধর্মাবলম্বী মানুষ, সনাতন ধর্মী ভাই ও বোনেরা, আমরা আগেও আমাদের ইতিহাস বলে আমরা নিশ্চয়তা দিয়েছি, এখনো অঙ্গীকার করছি, ভবিষ্যতে আমরা সবাই সমান অধিকারের নাগরিক হিসাবে, বাংলাদেশি নাগরিক হিসাবে, বাংলাদেশি পরিচয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো, পরিচিত থাকবো। আপনাদের আমাদের সবার ঠিকানা তো এইটা, এই বাংলাদেশ। জন্ম আমাদের এখানে, মৃত্যু আমাদের এখানে, এখানেই আমাদের থাকতে হবে। বাংলাদেশে আমাদের ঠিকানা। এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। যে এই স্বপ্ন দেখেছিলেন আমাদের গণ অভ্যুত্থানের ছাত্র, গণ অভ্যুত্থানের শহীদরা, আমাদের সন্তানরা, যে স্বপ্ন দেখেছিল মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযোদ্ধারা সেই স্বপ্ন দেখেছিল, আমরা বারে বারে দেখেছি তাদের স্বপ্ন হোঁচট খেয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। আমরা আর সেই দিকে যেতে চাই না। বাংলাদেশে নতুন করে কোনো রকমের স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উৎপত্তি হোক, সেটা আমরা হতে দেব না। সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, এমন একটা সরকার ব্যবস্থা, এমন একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে হবে, যেটার মধ্য দিয়ে আর কোনোদিন কোনো স্বৈরাচারের এবং ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। যদি তাই চান, তাহলে আগামী 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। সবাইকে আপনারা সেই আহ্বানটা জানাবেন। নিজের পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী সবাইকে সেই আহ্বান জানাবেন। কারণ বাংলাদেশের পক্ষের শক্তি আমরা, বিএনপি। এদেশের মানুষের ভরসার স্থল বিএনপি। এদেশের গণতন্ত্রের ঠিকানা হচ্ছে বিএনপি। এদেশের উন্নয়নের আশ্রয়স্থল হচ্ছে বিএনপি। এদেশের উন্নয়নের ইতিহাস আছে বিএনপির। এদেশের মানুষের গণতন্ত্র রক্ষার ইতিহাস আছে বিএনপির। এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার সংগ্রামী ইতিহাস আছে বিএনপির। তারা আজকে বলছে আমাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। আরে বাবা, বিএনপি থেকে অপসারিত হয়ে একজন মুক্তিযোদ্ধা আপনাদের সাথে যোগদান করেছে, আমরা জানি, কিন্তু আমাদের পুরা দলটার প্রতিষ্ঠাতাই তো মুক্তিযোদ্ধা। এই দলের সবচাইতে বেশি সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধার অবস্থান। আমাদের দলটাই তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আমাদের দলটাই তো স্বাধীনতার সপক্ষের দল। আমরা এই দেশের মাটি ও মানুষকে ধারণ করেই তো আমরা দলটা করি। সুতরাং কেউ যখন বলে আমাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে, অতএব আপনাদের কোনো মুক্তিযোদ্ধা ছিল না, এখন নতুন করে একজন যোগদান করিয়েছেন, ভালো। আপনারা নিজেরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে এখন একটা কার্ড দেখাচ্ছেন যে আপনাদেরও একটি মুক্তিযোদ্ধা আছে। এই সমস্ত প্রতারণা জনগণ বুঝে। যিনি আপনাদের জোটে যোগদান করেছেন তিনি অবশ্যই একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, কিন্তু সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে এই দেশের মানুষকে প্রতারিত করতে পারবেন না। কারণ আমাদের দলের সবাই মুক্তিযোদ্ধা, আমরা দেশপ্রেমিক, আমরা এই দেশের পক্ষের শক্তি। আর যেই দলের ইতিহাসই হচ্ছে এই দেশের স্বাধীনতাই তারা চায় নাই, তারা কিভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে? একজন মুক্তিযোদ্ধা উদ্ধার করে হাওলাত করে কি মুক্তিযোদ্ধার দল হওয়া যাবে? আচ্ছা, আর বলছে আপনাদের পক্ষে এই দেশের ধর্মভিত্তিক দলগুলো তো নাই। কে বললো নাই? এই দেশের সবচাইতে যারা বড় আলেম ওলামা, এই দেশের আলেম ওলামাদেরকে যারা প্রতিনিধিত্ব করে, তারা সবাই আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই যে ধর্মীয় বিভ্রান্তির বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এবং বলছেন, মানুষ সেটা জানে এবং বলছে এরা প্রকৃত ইসলামের অনুসারী তো নয়, তারা ইসলামের ক্ষতি করছে। বলছে কিনা? আমাদের হেফাজতে ইসলামের প্রধান, আমাদের মুরব্বী আল্লামা বাবুনগরী প্রকাশ্যে বিভিন্ন জনসভায় বলেছেন যে জামাতে ইসলামের এই সমস্ত ফিরকা, এগুলা বেদাত এবং এই সমস্ত বক্তব্য আপনারা শুনবেন না, এরা ইসলামের মূলনীতিতে নাই। বলছে কিনা? তো সুতরাং আমরা তো আমাদের সেই গভীর জ্ঞান নাই সে সমস্ত বিষয়ে, আমরা এর বেশি বলতে চাই না।